যুব সমাজ আজ ধ্বংসের পথে। এই দৃশ্যগুলোকে আমাদের মুসলমান হিসেবে মানায়। মসজিদে দাঁড়িয়ে আল্লাহর সামনে আমরা কি করছি? নামাজের ভিতরে মজা করতেছি, হাসি ঠাট্টা করতেছি, বন্ধুদেরকে ঠেলা দিচ্ছি। কিন্তু আমরা কি জানি মৃত্যুর পরে প্রথম প্রশ্ন করা হবে এই নামাজ নিয়ে? আমরা কি জানি কিয়ামতের দিন আমাদের নামাজ কবুল না হলে আমাদের আর কিছুই কাজে আসবে না? আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নামাজ কায়েম করো এবং আত্মার পবিত্রতা অর্জন করো। আমরা কি মনে করি নামাজে মজা করা ছোট্ট একটা ব্যাপার? না, বরং এটি আমাদের জন্য ধ্বংসের কারণ হতে পারে। একবার ভাবো, এই ফাজলামির মাঝেই যদি আমাদের মৃত্যু হয়ে যায়, তাহলে আমরা আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে হাসাহাসি করে সে যেন আল্লাহর সাথে ঠাট্টা করল, এবং যে আল্লাহর সাথে ঠাট্টা করে সে নিশ্চিত ধ্বংসপ্রাপ্ত। তিরমিজি। ভাই, এখনো সময় আছে। আমরা যদি তওবা করি, আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করবেন। কিন্তু যদি দুনিয়া থেকে বিদায় নিতে হয় এই অবস্থায়, তাহলে কি সময় থাকবে ফিরে আসার? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তওবা করো, কারণ আমি তওবাকারীকে পছন্দ করি। তোমার নামাজ তোমার পরিচয়, এটি হাসির বিষয় নয়। তাহলে সিদ্ধান্ত তোমার। তুমি কি নামাজকে পবিত্র রাখবে, নাকি নামাজের মধ্যে হাসাহাসি করে নিজের শেষ ধ্বংস নিশ্চিত করবে? এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন, যাতে কেউ আর নামাজ নিয়ে ফাজলামি না করে। আল্লাহ হাফেজ।